শহীদের রক্ত, শহীদের রক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইসলামের দুশ্মনরা হত্যা করেছে, আল্লাহ যেন ঘরে ঘরে আল্লামা সাইদি দান করেন। আমিন। প্রতি জনপদে যেন আল্লাহ কোরআনের রাহবার দান করেন। আল্লাহ না দিলে আমরা পাবো না, বলেন আল্লাহ না দিলে আমরা পাবো না। এই জন্য চাই কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আয়োজিত এই মাহফিলে সঙ্গীত শিল্পীরা এসেছে, খুব চমৎকার। ইনশাআল্লাহ আমরা তাদের কথা শুনবো, গান শুনবো, কিন্তু আমি থাকতে পারবো না, আপনারা শুনবেন। এ গানগুলো বুকটা ফাটতে যায় গান না, যে কথা শুনলে আমাদের মন ভরে, অন্তর তাজা হয়। ওনারা সুর দিয়ে ছন্দ দিয়ে গাইবে, আর আমরা কোরআন দিয়ে এক একটা প্যাটার্ন, গদ্য এবং পদ্যের মতো, ঠিক না? আর কিছু না। আয়োজিত এই মাহফিলে সমবেত মুরব্বিয়ানে কারাম, কষ্ট করে যারা এখনো কোরআনের ময়দানে বসে আছেন, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, যুবক ভাইয়েরা, স্নেহ আদরের ছোট্ট বন্ধুরা, বিশেষ করে ছাত্র ভাইয়েরা, দোয়া চেয়েছেন অনেকে। বিশেষ করে এই স্কুল থেকে প্রায় 1.5 শতাধিক স্টুডেন্ট, 165 জন শুনলাম, ছাত্রছাত্রী ভাই বোন পরীক্ষা দিতে যাবেন, এসএসসি পরীক্ষা। প্রথমেই দোয়া করে রাখছি, আল্লাহ তাআলা এদেরকে সুনামের সাথে কামিয়াবি এবং ভালো রেজাল্টের মাধ্যমে দেশ ও জাতির যেন খেদমত দিতে পারে, সে উন্নত মেধা তাদেরকে দান করুন। আল্লাহ তাআলা বাংলাদেশের মধ্যে, আল্লাহ তাআলা এই বাংলাদেশের মধ্যে স্কুল যেন সেরা স্কুল হতে পারে, সেই তৌফিক নসিব করুন। পাশেই রয়েছে আবির পাড়া দাখিল মাদ্রাসা, একই সাথে পরীক্ষা শুরু হবে। আল্লাহ যেন তাদেরকেও কোরআনের এবং সুন্নাহর জ্ঞানের মাধ্যমে আমার ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আল্লাহ কামিয়াবি দান করেন, ভালো রেজাল্ট, ভালো আখলাক, উন্নত মেধা, চরিত্র, দেশ এবং ইসলাম প্রেমের যেন দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে মা বাবার কলিজাকে আল্লাহ ঠান্ডা করে দেন। কারণ সন্তানের সুনাম হলে সবচেয়ে বেশি খুশি হয় মা, সবচেয়ে বেশি খুশি হয় বাবা। আর যদি কোনো ক্রমে সন্তানের বদনাম হয়ে যায়, সবচেয়ে বেশি কষ্ট পায় মা বাবা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবাদের মুখে হাসি ফোটাবার তৌফিক দিন, বলি আমিন। কত কষ্ট করে মা বাবা নিজে না খেয়ে সন্তানের পড়ালেখার দিকে খেয়াল রাখে। সন্তান পড়ে, মা পাশে বসে বসে রাত জেগে দেখে কি করে। আল্লাহ যেন মা বাবার কলিজা শীতল করেন, শিক্ষকদের মুখ যেন উজ্জ্বল করার তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি আর আপনাদেরকে নিয়ে খুব বেশি কথা বলতে পারবো না, বিধায় আমি ঠিক আর 52 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। কত মিনিট? 52 মিনিট। যেহেতু আল্লাহর রহমত, কথা বলতে চাই, আপনাদের খুব কথাগুলো ধরে রাখতে হবে, মন দিয়ে কথাগুলো জেনে নিতে হবে, ভালো করে কথাগুলোকে আত্মস্থ করতে হবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, কোরআনের কথা কার কথা? আল্লাহ তাআলার কথা। এ কথার মধ্যে কোনো ভুল নেই, এ কথার মধ্যে কোনো ভেজাল নেই, এ কথার মধ্যে কোনো সন্দেহ নেই। যা আছে পুরোটাই সত্য, শাশ্বত, চিরন্তন। এবং এত কথাগুলো আল্লাহ যা বলেছেন, এত কথা সব বলেছেন মানুষের জন্য। আল্লাহর প্রয়োজনে এখানে একটা কথাও নাই। সব কার প্রয়োজনে কথা? মানুষের প্রয়োজনে। আর আমরা কি? মানুষ। সুতরাং কোরআনের কথাগুলো আমাদের বেশি প্রয়োজন। কোরআনের কথাগুলো আমাদেরই উন্নতি, প্রগতি, সাম্য, ভ্রাতৃত্ব, সামাজিক স্থিতিশীলতা, সংস্কৃতির বিকাশ
মানুষ হিসাবে মর্যাদাপূর্ণ হওয়া, পরকালে জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই কথাগুলো জানা দরকার, কথাগুলো মানা দরকার, ঠিক না? এই জন্য কোরআনকে শুধু আল্লাহ তাআলা জানতে বলেননি, বরং জানাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জানাকে কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, হে নবী, এ কোরআনকে আমি ফরজ করে দিয়েছি। কোরআন জানবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী মানুষ চলবে। এ কোরআন আমাদেরকে শিখিয়েছে আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছে। সুবহানাল্লাহ। এ কোরআনের মধ্যে সব কথাগুলো আল্লাহ তাআলা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে বুঝিয়ে দিলেন তোমাদেরকে কেন তৈরি করেছি। আমার দিকে তাকান, এই পৃথিবীতে আমরা যা দেখি এর পেছনে সৃষ্টি যা আছে, কোনো না কোনো উদ্দেশ্যে এগুলো সৃষ্টি করা হয়েছে, ঠিক না? হ্যাঁ, সৃষ্টি করা হয়েছে। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ আপনি আমাদেরকে কেন বানাইছেন, এটা জানার দরকার আছে না নাই? এত সুন্দর করে আপনি আমাকে বানালেন। এটার উদাহরণ আমরা অনেক সময় এভাবেও দিয়ে থাকি। যেমন ধরেন, পকেটের মধ্যে এই যে একটা জিনিস, এটার নাম কি? কলম। এটা সৃষ্টির পেছনে কোনো উদ্দেশ্য আছে না নেই? উদ্দেশ্য কি বলেন তো? লেখা। হাতের মধ্যে ঘড়িটা সৃষ্টির উদ্দেশ্য আছে না নাই? এটা কি উদ্দেশ্য? টাইম দেখা। এটার নাম কি? এই চশমা তৈরির উদ্দেশ্য কি? ভালো দেখানো। হ্যাঁ, চোখে দেখে কিন্তু একটু হেল্প করে, আর কিছু না, ভালো দেখানো। বাতিগুলো তৈরির উদ্দেশ্য আছে না? কি করে? আলো দেয়। রাইট। এমনি করে করে যত কিছু বলবেন আপনি, এই ব্রিজটা তৈরির উদ্দেশ্য আছে না নাই? কি কাজ করে এটা? এই যে এখন আদা রাখছে, কিছুক্ষণ পর সেমাই, তারপর গ্লাস, খাবার রাখা যায়, আবার কাপটাকে এটার মধ্যে রাখা যায়, আবার কাপটাকে ঢেকেও রাখা যায় ফ্রিজ দিয়ে, যাতে করে চাটা গরম থাকে, ঠিক না? ব্যাস। এমনি করে আমরা যা দেখি, এই চেয়ারটা তৈরির উদ্দেশ্য এটার উপরে বসা, ঠিক না? হ্যাঁ। তাহলে প্রত্যেকটা জিনিস তৈরির উদ্দেশ্য আছে। টেবিলের উদ্দেশ্য আছে, কাপ, ফ্রিজ, প্লেট, গ্লাস, এগুলো সব কিছু তৈরির পেছনে এক বা একাধিক উদ্দেশ্য আছে। এখন যতদিন পর্যন্ত কলমটা লেখে, উদ্দেশ্য বাস্তবায়ন করে, ততদিন এই কলমটাকে আমরা বুক পকেটে যত্ন করে রাখি, ঠিক না? যখন আর লেখা দেবে না, তখন এটাকে কি করে? ফেলাই দেন। সহজ কথা। চশমা দিয়ে যখন আর দেখা যায় না, তখন কি করি? এটা ফেলাই দিই। এই বাল্বটা যেদিন আর আলো দেবে না, তখন এই যে ডেকোরেশনের মালিক এটারে কি করবে? ফেলাই দেয়। কাপ যেদিন আর সেমাই ধরবে না, মানে ভেঙে গেছে, তখন এটারে কি করে? তাহলে বোঝা যায় প্রত্যেকটা জিনিস তৈরির পেছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যতদিন বাস্তবায়িত হয়, ততদিন এটাকে যত্ন করা হয়। যখন উদ্দেশ্য বাস্তবায়িত হয় না, তখন সেটাকে কি করা হয়? এইটা যদি বুঝেন, তাহলে আমাদেরকে তৈরি করেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। যখন
এই উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করব, যে কারণে বানিয়েছেন, ততদিন আল্লাহ তাআলা তার রহমতের কোলে মায়া করে যত্ন করে রাখবেন। আর যখন উদ্দেশ্য বাস্তবায়িত হবে না আমাদের দ্বারা, তখন আল্লাহ আমাদেরকে ডাস্টবিনে ফেলাই দেবে, ছুঁড়ে ফেলে দিবেন। দুনিয়ায় ছুঁড়ে ফেলবেন আল্লাহর গজবে, আর কবরে যাওয়ার পরে ছুঁড়ে ফেলে দিবেন কোথায়? জাহান্নামে। এই বুঝটা আপনাদের হয়েছে? এই পর্যন্ত যা বললাম তাতে এই পর্যন্ত বুঝ হয়েছে কিনা? ব্যাস। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাই, আল্লাহ আপনি আমাদেরকে কেন বানিয়েছেন এত সুন্দর করে, এত মর্যাদা দিয়ে আমাদেরকে কেন সৃষ্টি করলেন? উদ্দেশ্যটা কি? কত নেয়ামত! দুইটা চোখ, একটু ভাবেন, মুখ, জিহ্বা, ব্রেইন, 5 কোটি কম্পিউটার যতগুলো কথা ধারণ করতে পারে, মেমোরাইজ করতে পারে, তার চেয়ে বেশি মেমোরি দিয়ে আল্লাহ আপনার আমার মেধাটাকে সাজিয়ে রেখেছেন। মানুষের ব্রেইন এক বিস্ময়কর সৃষ্টি। যেহেতু আজকে আমার বিজ্ঞানের চিন্তাটা আমি মাথায় নেইনি, এইটা নিয়ে আমি কথা বলবো না। আমি আজকে মোরাল, আল্লাহর সাথে কিছু সম্পর্কযুক্ত কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ। রব্বি জিদনি আলমা। বন্ধুগণ, সম্মানিতা বোনেরা, ভাইয়েরা, মায়েরা, আমরা কেন সৃষ্টি হলাম এটা আমরা বলবো না, বরং বলবেন তিনি সৃষ্টি করেছেন যিনি। এটা ভালো হয় না? ব্যাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি জানতে চাই, আল্লাহ কিডনি দিলেন, লিভার দিলেন, হার্ট দিলেন, ব্লাড ভাল্ব দিলেন, এত সুন্দর একটা চেহারা দিলেন, কি চমৎকার কণ্ঠ দিলেন, অক্সিজেন দিলেন, সূর্যের আলো দিলেন, চাঁদের কিরণ দিলেন, যৌবন দিলেন, জীবন দিলেন, অর্থ দিলেন, সম্মান দিলেন, ঠিক তার পাশাপাশি প্রাণের চাহিদা মেটানোর জন্য স্ত্রী দান করলেন, আবার কলিজা শীতল করার জন্য কি সুন্দর সন্তান দিয়ে আমাকে ধন্য করে দিলেন। আল্লাহ, তুমি আমারে কেন এত ভালোবাসো? এত ভালোবেসে তুমি আমাকে কি করতে চাও? আল্লাহ, তুমি আমাকে বলো। আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম হিসাবে তোমার ডিমান্ড, তোমার আকাঙ্ক্ষাকে পূরণ করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমার গোলাম, তোমাকে আমি 3টা উদ্দেশ্যকে সামনে রেখে তৈরি করেছি, আর এই 3টা উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুনিয়ায় আমার রহমতের চাদর বিছিয়ে রাখব। আমার কুদরতি রহমতের শামিয়ানা তোমার উপরে আমি দিয়ে রাখব। তোর সাথে আমার গভীর সম্পর্ক হতে থাকবে এই 3টা কাজের মাধ্যমে। আর ইন্তেকাল হতে দেরি, পরকালে অনন্ত জীবন, যেখানে হায়াত আছে, কোনো মাউত নাই, ওই অনন্তকালে তোর জন্য জান্নাতের মেহমানদারি নিয়ে আমি আল্লাহ অপেক্ষায় থাকব। সুবহানাল্লাহ। এই 3টা কাজ কি কি? ভালো করে কান খাড়া করে যদি শুনে আজ থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তাহলে আমার সৃষ্টি সফল হলো, তোকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাঁটি বান্দা হিসাবে মঞ্জুর করে নেব। আলোচনার গুরুত্বটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমার গোটা জিন্দেগির বেসিক উদ্দেশ্যটা কি?
মোরাল ডিউটিটা কি, আমি কেন আসলাম এই পৃথিবীতে, কেনই বা একদিন আল্লাহর কাছে আবার চলে যাব, আমার যাওয়া আসার মাঝখানে কর্তব্যটা কি, এটা যদি আপনি বুঝে নিতে পারেন তাহলে কাজ করা খুব সহজ হবে। কাজ করা কি হবে? সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জানতে চাই আল্লাহ কেন বানাইলেন, আল্লাহ প্রথম দিকেই বললেন, সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। এখনো মানুষ সৃষ্টি হয়নি, আদমকেও বানান নাই, হাওয়াকেও আল্লাহ তৈরি করেন নাই, কিন্তু আল্লাহর ইচ্ছে হলো দুনিয়ায় একদল মানুষ পাঠাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে তার ইচ্ছে পেশ করে বলতেছেন, একটা সময়ের কথা স্মরণ করো যখন তোমার রব বললেন, ফেরেশতারা দুনিয়ায় আমি খলিফা প্রেরণ করব। কি পাঠাবে? খলিফা। তাহলে প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা এই জমিনে জাইলুম ফিল আরদে খলিফা, জমিনের বুকে খলিফা পাঠাবো। তাই আসছি জমিনে যত মানব জাতি, যত গোষ্ঠী, যত নাম, যত ভাষাভাষী, যত চেহারা, যত সুরাত, যত আইটেম, যত ক্লাসিফিকেশন কিংবা যত ভেরিয়েশন আমরা যাই বলি না কেন, যত জেনারেশন বলি না কেন, যদি মানুষ হই তাহলে আল্লাহ তাআলা মানুষ বানানোর আগে মানুষের ডেজিগনেশন দিয়েছেন, তুমি আমার খলিফা। কার খলিফা? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। বলুন তো আমরা এখন আওয়াজ দিয়ে, আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি, ইংলিশে বলে রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমরা এই পৃথিবীতে খলিফার দায়িত্ব নিয়েই পৃথিবীতে এসেছি। আর খলিফার কাজ নিজে কোনো মন মতো কাজ করবে না, কিংবা অন্য কারো কথাও সে ধার ধরবে না। সে যার খলিফা তার কথাই শুনবে, তার কথাই মানবে, তার কথারই প্রতিনিধিত্ব করবে, তার কথাই এই জমিনে এস্টাবলিশ করবে, বাস্তবায়ন করবে, কায়েম করবে, অন্য কারোটা না। এইটা হলো খলিফার বেসিক মোরাল অ্যান্ড ফার্স্ট এবং একেবারেই মৌলিক দায়িত্ব, যেটা সেটা হচ্ছে সে তার খেলাফতের দায়িত্ব পালন করবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বানিয়েছেন, তার প্রতিনিধি বানিয়েছেন। এই জন্য আমরা কেবল আল্লাহ তাআলার হুকুমকে জমিনে কায়েম করব, নেতৃত্ব দেব। অন্য কারো হুকুমের খলিফা আমরা হব না। আমরা কালমার্সের খলিফা না, লেনিনের খলিফা না, মাউসুদিনের খলিফা না, ডারউইনের খলিফা না, হেগেলের খলিফা না, ফ্রয়েডের খলিফা না। এমনকি বাংলাদেশে অন্য যত মত এবং পথের আছে, আমরা কারো খলিফা না, আমরা ডাইরেক্ট আল্লাহর খলিফা। এই খেলাফতের দায়িত্ব যদি পালন করি, সৃষ্টির উদ্দেশ্য সফল। আর যদি আল্লাহর খেলাফতের দায়িত্ব বাদ দিয়ে অন্য কারো খেলাফতের দায়িত্ব পালন করতে যাই, তাহলে সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ। অতএব ব্যর্থ যদি হয়ে যায়, তাহলে একটা কলম ব্যর্থ হলে ডাস্টবিনে যায়, চশমা ব্যর্থ হলে ডাস্টবিনে যায়, একটা প্লেট ব্যর্থ হলে মা বোনেরা আর ওটাকে আলনার ভিতর রাখে না, ওটাকে বাইরে ফেলে দেয়। একটা বিছনার চাদর ব্যবহারের অনুপযোগী হলে, উদ্দেশ্য সফল না হলে সেটাকে বাইরে ফেলে দেয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় দেবেন গজব, আযাব, মুসিবত, আর পরকালে দেবেন জাহান্নামের শাস্তি।
দুনিয়া আখেরাত দুইটা শেষ। তার কারণ আল্লাহর কত ইনভেস্টমেন্ট আপনার উপরে আমার উপরে, একটু চিন্তা করতে পারেন। বিজ্ঞানীরা দেখেছে যে একজন সুস্থ মানুষ প্রতিদিন সে 400 সিলিন্ডার অক্সিজেন ব্যবহার করে। 400। এক সিলিন্ডার অক্সিজেনের দাম রয়েছে বর্তমান বাজারে প্রায় 8 থেকে 900 টাকা। অক্সিজেন যা বিশেষ মুহূর্তে ব্যবহার করা হয়। 24 ঘন্টায় একজন সুস্থ মানুষ, সবল মানুষ এই অক্সিজেনগুলো ব্যবহার করছি। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আপনার 70 বছর বয়স, আপনি কত হাজার শত কোটি টাকার অক্সিজেন ব্যয় করলেন। আল্লাহর কোনো নেতা দেয় নাই, কেবল আল্লাহ দিয়েছেন। মায়ের গর্ভেও দিয়েছেন। পানি আমরা পান করি, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে পানি তৈরি হয়েছে কম্পোস্ট বাই হাইড্রোজেন এন্ড অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি হয়। হাইড্রোজেন হলো 2টা, অক্সিজেন হলো 1টা, H2O। তাহলে 2:1 আনুপাতিক হারে হাইড্রোজেন অক্সিজেন মিক্স হলে পানি হয়। বিজ্ঞানীরা পানি এই তথ্য পেয়েছে, কিন্তু আজও 1 লিটার পানি তৈরি করে দেখাতে পারেনি। পানির হাইড্রোজেন অক্সিজেন আলাদা করলে পুরোটাই আগুন। কারণ হাইড্রোজেন হচ্ছে আগুনের বৈজ্ঞানিক নাম, ইংলিশে বলে ফায়ার, আর বিজ্ঞানীরা নাম দিয়েছে হাইড্রোজেন। হাইড্রোজেন বোমা মানে আগুন বোমা। অক্সিজেন সে আগুন জ্বালাতে সাহায্য করে। তো 2টা আগুনকে একত্রিত করে আল্লাহ তাআলা পানিতে পরিণত করে আমার আপনার জীবনে শতকরা 80% প্রয়োজনের একটা উপকরণ বানাইয়া ফ্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অক্সিজেন নিচ্ছে, নাক দিয়ে নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দিচ্ছি। কই আল্লাহ তো কোনোদিন বিল আদায় করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। আসমানকে যখন ভেঙে খান খান করা হবে, সূর্যের নক্ষত্রমণ্ডলী যখন খসে পড়বে, সমুদ্র যখন উত্তপ্ততায় বাষ্পায়িত হয়ে উঠবে, কবরবাসীকে যখন জড়ো করা হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, অর্থ হচ্ছে সমুদ্রগুলো যখন আগুনে পরিণত করা হবে। বিজ্ঞানীরা বলল আল্লাহ তাআলা এই কথাগুলো ঠিক বলেননি, তার কারণ আগুন লাগলে পানি দিয়ে নিভায়। আর সেখানে কেমন করে আগুনের মধ্যে, পানির মধ্যে আগুন লাগবে? গবেষণা করে তারা দেখলো যে হ্যাঁ ঠিকই আছে আল্লাহর কথা। কারণ হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে 2টা উপাদান যেই আল্লাহ মিশাইয়া পানি বানাই দিতে পারছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন কি এই 2টা আলাদা করতে পারবেন না? বৃষ্টির পানির মধ্যে আনুপাতিক হারে আল্লাহ ঢুকাইয়া রাখলেন, কিন্তু বৃষ্টির পানি সমুদ্রের পানিগুলো বাষ্পায়িত হয়ে আস্তে আস্তে করে এইগুলো উপরে উঠতে থাকে, এক পর্যায়ে ঘন মেঘে পরিণত হয়ে যায়। এরপর বৃষ্টি ধারা মনে হয় কে যেন পানি ছিটাইয়া ছিটাইয়া ফসলের এবং বাড়ির মধ্যে বিলিয়ে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। একবারও কি ভেবেছেন সমুদ্রের পানি মিঠা না নুনা? লোনা। অথচ বৃষ্টির পানিটা কি মিঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুনা পানির মধ্য থেকে কি চমৎকার সুস্বাদু মিষ্টি পানি আমি তোমাদেরকে দেই, যেটা ফসলের মধ্যে যখন স্পর্শ হয় সাথে সাথে ফসলের রং বদলে যায়, গাছগুলো গভীর সবুজ হয়ে আসে, গাঢ় সবুজে তোমাদের ফল ফসলে ভরে ওঠে তোমাদের ক্ষেত খামার এবং ঘরের আঙিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, এমনি করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলাম। আমি আল্লাহ তাআলা যদি চাইতাম ওয়ালামু নাশাউ জাআলনাহু উজাজান
ফালাউলা তাশকুরুন। আমি আল্লাহ যদি চাইতাম তো সমুদ্রের পানি যখন বাষ্পায়িত করি লবণগুলোকে সহ আমি পানিগুলো মেঘের ভিতর ঢুকাই দিতে পারতাম। যদি সেই লবণ পানি তোমাদের ক্ষেতের মধ্যে বৃষ্টি হয়ে পড়তো, তাহলে আলু ক্ষেত বলো, মরিচ ক্ষেত বলো, গম ক্ষেত বলো, ধান ক্ষেত বলো, গাছগাছরা বলো, সিম গাছ বলো, তরমুজ কিংবা বাঙ্গি ক্ষেত বলো, বেগুন ক্ষেত বলো কিংবা ধান ক্ষেত বলো, মরিচ ক্ষেত বলো, সবগুলা নোনা পানিতে নষ্ট হয়ে ছাই হয়ে যেত, পুড়ে যেত। তখন তোমরা বলতে, আল্লাহ আমরা তো সব শেষ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি বলে, আল্লাহ তুমি বৃষ্টি যদি না দাও তাহলে আমরা একটা কাজ করব, পাওয়ার পাম্প বসাইয়া আমরা মাটির মধ্য থেকে পানিগুলো উঠাইয়া আমাদের ক্ষেত খামারে দেব। এরকম আছে না সিস্টেম? মাটির নিচে পানি, তার উপরে মাটিকে ভাসিয়ে রাখলেন যিনি, তার নাম কি? সুবহানাল্লাহ। পানিগুলো আবার কেমন দেখছেন? শীতের দিনে টিউবওয়েলের পানিগুলো একটু গরম, আবার চৈত্র মাসে পানিটা কে করেন এই কাজটা? আমাদের শান্তির জন্য আল্লাহ এত কিছু দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আফারাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। তোমরা মনে করেছ উপরের পানি বৃষ্টি দরকার নাই, পাম্প বসাইয়া বেশি দামি মেশিন দিয়ে পানি উঠাইয়া ক্ষেত খামারে দিবা। একবার কি ভেবেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি এখন যেই লেয়ারে পানি আছে, পানির লেয়ারটা যদি আরো অনেক নিচে নামাইয়া দেই, কে আছে তোমাদেরকে ওখান থেকে পানি উঠাইয়া খেতে ভরপুর করে দিবে? সুবহানাল্লাহ। আমাদের শরীরেও পানি আছে, রক্তের মধ্যে 70% পানি, কিছু হিমোগ্লোবিন আছে, কিছু আয়রন আছে। এমনি করে করে 18টা উপাদান দিয়ে আমার আপনার রক্ত আল্লাহ লাল করে ব্লাড কানেকশন, মানুষে মানুষে ভালোবাসার একটি বন্ধন এবং সুস্থতা দান করেছে। সুবহানাল্লাহ। আমি যেখানে রাখছিলাম, কত নেয়ামত, ঘুম। আপনার লিভারটার দাম কত একটা ভেবেছেন আপনি? একটা লিভার শুধু ট্রান্সফার বিল বর্তমান হচ্ছে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা চলে যায়, শুধু ট্রান্সফার করবে, মূল লিভার না। অর্থাৎ অন্য কারো লিভার এনে আপনার লিভারের সাথে সংযোগ দিবে। লিভার মানে কলিজা, কলিজি। শুনেন না, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার। লিভার মানে জীবন, আরেকটা জীবন। লিভার নষ্ট হলে আপনি শেষ। এজন্য কাঁচা পাকা পেঁপে খাবেন, বাচ্চাদেরকে তৈলাক্ত খাবার কম দিবেন, চিনি জাতীয় খাবারটা কম দিবেন, বাজারের চিনি একেবারে নিষিদ্ধ করে দেন। এটা লিভারকে প্রভাবিত করে বেশি ক্ষতির দিকে। যাই হোক, লিভার, একটা লিভার চেঞ্জ করার বিল যদি হয় 1 থেকে 1.5 কোটি টাকা, তাহলে মূল লিভারটা যেই আল্লাহ ফ্রি করে দিলেন আপনাকে, সেই আল্লাহর জন্য আপনার সেজদা করতে ভাল লাগে না? নাফরমানি। কিডনি, কিডনি বিকল হয়ে গেলে অনেকগুলো সিমটম, শরীরের মধ্যে পানি জমা হয়ে যায়, প্রস্রাব অনিয়মিত হয়ে যায়, পায়ে পানি জমা হয়, ঘুম হয় না, শরীর ব্যথায় ভরে যায়, যন্ত্রণা। এক পর্যায়ে এখান থেকেই আপনার হাজার রোগ বাসা বাঁধে। তারপরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে দেয় যে তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে ডায়ালাইসিস করো। কি করো? ডায়ালাইসিস করো। এই ডায়ালাইসিস, একবার ডায়ালাইসিস করতে বর্তমানে লাগে 1800 টাকা। এটা যদি আপনারা কোনো দামি হাসপাতালে করতে যান, এভার কেয়ারে অথবা ইউনাইটেড হাসপাতালে, তাহলে আপনার থেকে বিল নেবে 4000 টাকা। ডায়ালাইসিস মানে হচ্ছে আপনার রক্তটাকে রিফাইন করে দেয়, প্রস্রাবের স্বাভাবিকতা ফিরিয়ে আনে। তাহলে একবার একটু ভাবেন,
একবার প্রস্রাব করানোর বিল অথবা শরীরের ভেতরে ডায়ালাইসিস করার বিল যদি হয় 4,000 টাকা, তাহলে আপনি দৈনিক কমপক্ষে 5 বার প্রস্রাব করেন, 20,000 টাকা তো শুধু পেশাবের বিল। আপনি খেয়াল করেছেন এক মাসে কত টাকা, এক বছরে কত টাকা? 50 বছর আল্লাহ আপনাকে ফ্রি করে দিলেন, যাও প্রস্রাব করো। আলহামদুলিল্লাহিল্লাযী গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রস্রাব করে দোয়া করে আল্লাহ কত শান্তি পাইলাম। পায়খানা থেকে বের হয়ে মলমূত্র ত্যাগ করে বলি, আল্লাহ তুমি আমারে কষ্টের মধ্যে শান্তি দিয়েছো, কষ্টের পরে, তার কারণ এগুলো ত্যাগ করার মধ্যে শান্তি। আবার খাওয়ার সময় বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, মাঝখানে উপকারগুলো আমার আপনার দেহের মধ্যে, খাদ্য উপকরণগুলো আল্লাহ কোমরের মধ্যে এক স্বাদ রেখেছেন, লাউয়ের মধ্যে আর এক স্বাদ, চিংড়ি মাছে এক স্বাদ এবং এক উপকরণ, ভিটামিন, শর্করা, শ্বেতসার, আমিষ, এরপরে ভিটামিনের মধ্যে কত স্টাইল, কত আইটেম। এরপরে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে দিলেন শর্করা, এরপর দিলেন আয়রন, এমনি করে করে উপকরণ দিয়ে দিয়ে গোটা বডিকে সার্ভ করার জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রক্তগুলো সঞ্চারিত হবে বলে আল্লাহ তাআলা হার্টকে বললেন, তুই ঘুমাইতে পারবি না, তুই যদি 1 মিনিট ঘুমাও আমার বান্দা শেষ, অতএব আমার বান্দা ঘুমাবে, তুমি তোমার রক্তের সার্কুলেশন চালাতেই থাকবে। কিডনি আল্লাহ একটা দেন নাই, 2টা, তাও ফ্রি। এই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না। ব্লাড ভালভ, সুবহানাল্লাহ। হার্টটাকে সচল রাখা, গরম রাখার জন্য আল্লাহ ব্লাড ভালভ দিয়ে দিয়েছেন, 2টা ব্লাড ভালভ, সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ ফ্রি করে দিয়ে বললেন, তুই আমার খলিফা, তুই আমার প্রতিনিধি, আমার কোরআনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যে বিধান যাবে তুই মানবি, সমাজের মধ্যে ওইটা মানার আন্দোলনে তুমি শামিল হবে। কিন্তু আপনি কি করলেন? খাইলেন আল্লাহটা, পড়লেন আল্লাহটা, আপনি আল্লাহর খেলাফতের কাজ না করে আপনি কালমার্সের খেলাফতের দায়িত্ব পালন করতেছেন। আপনি যখন বলতেছেন দুনিয়ার মজদুর এক হও, এক হও, আপনি যখন সমাজতন্ত্রের আন্দোলন করেন, একটু আগে ভাত খাইয়ে আসলেন আল্লাহর, অথচ আপনার নেতা একটা চাল তৈরি করে নাই, বরং বহু নেতা দায়িত্ব পাওয়ার পরে জনগণের চাল চুরি কইরা নিজের বিল্ডিং বানাইছে, ঠিক কিনা বলেন? যারা কিছুই বানাইল না, আপনি বুক ভরা শ্বাস নিচ্ছেন, লাংস, এই যে করোনায় লাংসটাকে ড্যামেজ করে দেয়, যেই লাংস আপনি বুক ভরা শ্বাস নিলেন, জোরে শ্বাস নিয়ে বড় স্লোগান দিচ্ছেন, অথচ সেটা আল্লাহর জন্য হচ্ছে না। এর চেয়ে বড় নাফরমানি পৃথিবীতে একজন মানুষের জন্য আর কি হতে পারে? আপনি তো, আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন খলিফা হিসেবে, আল্লাহর প্রতিনিধি আপনি, আমি আল্লাহর প্রতিনিধি, এটা কি প্রাউড করার মতো একটি মর্যাদা নয়? এর চেয়ে বড় আইডেন্টিটি আর কি হতে পারে? আমি পৃথিবীর অন্য কোনো মানুষের গোলাম নই, অন্য কারো সাধারণ মানুষের কিংবা কোনো নেতা নেত্রীর আমি প্রতিনিধি না, আমি সরাসরি আমার আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ। বুকটা ভরে ওঠার কথা আনন্দে, তৃপ্তিতে, গর্বে, শুকরিয়ায়। আপনি কি করলেন? আল্লাহর গোলাম না হয়ে, আল্লাহর প্রতিনিধি না হয়ে আপনি অন্য মানুষের প্রতিনিধিত্ব হলেন। এখানেই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এজন্য আল্লাহ বলছেন, সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করবে না মানে তুমি জাহান্নামী। ক্লিয়ার? তাহলে আমরা কার খলিফা? এখন থেকে কার খেলাফতের দায়িত্ব পালন করব? সবাই রাজি আছেন? এখন থেকে আর কারো আইন মানি না, কারো বিধান মানি না, আমরা আল্লাহকে মানি, আল্লাহর আইন মানি, আল্লাহর বিধান মানি, নবীর আদর্শ মানি। অতএব আমরা ভবিষ্যতে আর একটি মুহূর্তের জন্য অন্য কারো প্রতিনিধিত্ব করব না, আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করব। আমার যোগ্যতা, প্রতিনিধিত্বের যোগ্যতা, লিডারশিপ, আমার কণ্ঠ, আমার চিন্তা যিনি দিয়েছেন, এগুলো সব আমি তার জন্য ব্যয় করব। এর মানে আল্লাহর হুকুম কায়েমের জন্য আমি কাজ করব, অন্য কারো প্রতিনিধি নই আমরা। ঠিক আছে কিনা? এখন থেকে আল্লাহর প্রতিনিধিত্ব করবেন যে উদ্দেশ্যে আল্লাহ পাঠাইছেন, যারা একমত হয়েছেন তারা কেবল 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শহীদের রক্ত,
সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। গেল এক। তাহলে 1 নম্বর দায়িত্ব, ওঠার দরকার নেই, কারো ওঠার দরকার নেই, শুধু বসে বসে 1 নম্বর দায়িত্ব, আমরা কার খলিফা? সৃষ্টির উদ্দেশ্য 1 নম্বর হচ্ছে আমরা কার খলিফা? নবীগণ কার খলিফা ছিলেন? সাহাবীগণ কার খলিফা ছিলেন? অতএব আমরাও কার খলিফা? আল্লাহ তাআলার খলিফা। কোনো সন্দেহ আছে? নাই। ব্যাস। দ্বিতীয় উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমারই দাসত্ব, আমারই গোলামিত্ব, আমারই আনুগত্য, আমারই প্রভুত্ব মেনে চলার জন্য আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি। তাহলে আসুন এই দ্বিতীয় কথার সাথে আরেকটু আমরা আলোচনাটা এক্সপ্লোর করি। তাহলে আমাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে গোলামিত্ব করব একমাত্র কার? দাসত্ব করব কার? হুকুম মানব কার? বিধান মানব কার? আইন মানব কার? কর্তৃত্ব মানব কার? আল্লাহ, অন্য কারো না। কারণ এই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, তারই গোলামিত্ব করো। ইবাদত মানে গোলামিত্ব করা। বলেন, ইবাদত মানে কি? গোলামিত্ব করা। আর যারা এই গোলামিত্ব মেনে নেয় তাদেরকে বলা হয় আবেদ। তাদেরকে বলা হয় কি? আবেদ। হ্যাঁ, পেছনের পর্দার কাপড়টা তুলে দিলেও হবে, ফাইন। ভালো বুদ্ধি করেছে, মাশাআল্লাহ। আপনি দিয়েছেন অ্যাডভাইসটা, বুদ্ধি আছে, বুদ্ধিজীবী। এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একমাত্র আমার ইবাদত করো, আর কারণে কোন পিশাবের ইবাদত, কোন মূর্তির ইবাদত, চন্দ্র সূর্যের ইবাদত, অন্য কারো আনুগত্য, কর্তৃত্ব, প্রভুত্ব, দাসত্ব একমাত্র কার? আমরা যে একমাত্র আল্লাহরই ইবাদত করব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজকে ফরজ করে দিলেন। প্রত্যেক নামাজে আমরা প্রতি রাকাতে রাকাতি, সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, সব নামাজে আমরা পড়ি সূরা ফাতিহা, ঠিক কিনা বলেন? এমনকি জানাজার নামাজেও প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার নির্দেশ আছে কোন কোন হাদিস দ্বারা, ঠিক কিনা বলেন? কেউ পড়ে বা না পড়ে সেটা আলাদা, কিন্তু প্রথম রাকাতে কি সূরা ফাতিহা পড়ার নির্দেশ আছে। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একমাত্র আমার ইবাদত করার জন্য তোমাদেরকে তৈরি করেছি। আর নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে গিয়ে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পারেন আপনারা এটা পড়তে পারেন? বলেন আমার সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি সরল স্বীকৃতি, কত চমৎকার অপিনিয়ন। আল্লাহর ডিমান্ড পূরণের জন্য বান্দা কতখানি প্রস্তুত হলে আল্লাহর কথার সাথে স্বীকৃতি দিচ্ছে। আল্লাহ বললেন, কেবলমাত্র আমার ইবাদত করতে তৈরি করেছি তোমাকে, আমারই দাসত্ব করবে। তার কারণ খেলাফত প্রতিষ্ঠিত করতে হলে আনুগত্য ছাড়া খেলাফত প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য আল্লাহ বললেন, আমার আনুগত্যের মধ্যে থেকে আমার খেলাফত প্রতিষ্ঠা করবা। ওই কালমার্সের আনুগত্য কইরা কোনোদিন আমার খেলাফত তুমি কায়েম করতে পারবে না। কথাটা বুঝে আসছে কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তুমিও স্বীকৃতি দাও। নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমারই ইবাদত করি,
আর তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থী হই। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আল্লাহ বললেন একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি, আর নামাজের মধ্যে আমরা বলি আল্লাহ তোমারই ইবাদত করি, অন্য কারো ইবাদত আমরা করিও না। তাহলে আল্লাহ যেটা চাইলেন, বান্দা কি চমৎকার স্বীকৃতি দিয়ে আল্লাহর সামনে নিজেকে অবনত করে আল্লাহর সাথে বান্দার কি এক তাআল্লুক মা আল্লাহ হয়ে যায়। নামাজের মধ্যে বান্দা বলে আল্লাহ কেবল তোমারই ইবাদত করি, আর কারো না, আর তোমার কাছেই সাহায্য চাই, অন্য কারো কাছে না। সুবহানাল্লাহ বলেন। এ কথাটা আমরা বলি না, খালি পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, না না, অর্থ বুঝে ঠান্ডা মাথায় আজকে তাহাজ্জুদে দাঁড়ান, দেখবেন আল্লাহ আমরা তো কেবল তোমারই দাসত্ব করি আর তোমার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ, কত বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, আমি বললাম আমারই ইবাদত করো, তোমরাও বললা আল্লাহ কেবলমাত্র তোমারই ইবাদত করি। ঠিক তার পাশাপাশি যখন তোমরা এই কথাটা বলো বান্দা আমি যা চাইলাম তুমি তাই স্বীকৃতি দিলাম, তখন আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে যাই। আমার মনে হয় যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনিব, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের জীবন দানকারী, আমাদের মৃত্যু দানকারী। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বান্দার মাথার মধ্যে হাত দিয়ে বলে বান্দারে যেহেতু তুই এই কথাটাই স্বীকার করে নিলি, এখন আমি এত বেশি খুশি হলাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা তুই আমার ইবাদত কর আর আমার জান্নাতের মধ্যে আসতে থাক। সুবহানাল্লাহ, কি মজার লেনা দেনা, কি চমৎকার কথোপকথন, কি চমৎকার স্বীকৃতি, কি চমৎকার সন্ধি আল্লাহ তাআলার সাথে বান্দার হয়ে যায় এই কথার দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে আয় আমার ইবাদতের জন্য তোরে বানাইছি। আপনারা বলুন প্রথম কি ইবাদত না প্রথমে খেলাফত? মূল টার্গেট খেলাফত। আর খেলাফতের যোগ্যতা অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিত্বের জন্য বান্দা সব সময় তোরা আমার ইবাদত করবি, মানে আমার গোলামিত্ব করবি। আমরা ইবাদত বলতে বুঝেছি নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, হজ করা, যাকাত দেওয়া, জিকির করা, মাদ্রাসা করা, তাসবিহ করা, তাহলিল করা, পাঞ্জাবি গায়ে দিয়ে রুমাল মাথায় দিয়ে বৈশা বৈশা কলবের দিকে মোতাওয়াজ্জা থাকা। অথচ আল্লাহর নবী সব সময় কার ইবাদত করতেন একটু বলেন? বদরের যুদ্ধে নবী কার ইবাদত করেছে? সেইটা ছিল যুদ্ধ। বলুন তো দেখি, তাই যুদ্ধটাও ইবাদত কি না ইবাদতের বাইরের কাজ? উহুদের যুদ্ধে নবীর দান শহীদ হয়েছে 70 জন সাহাবী, শহীদ হলেন, জীবন দিলেন, এটা কি গুনার জন্য না ইবাদতের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ নবী নিজের জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এটা কি গুনার নিয়তে নাকি ইবাদতের নিয়তে? একটা দুইটা বছর নয়, 10টা বছর পর্যন্ত আল্লাহ নবী নিজে মদিনায় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। বলুন এটা কি গুনার কাজ নাকি ইবাদত হয়েছে? কার ইবাদত? তার নবী তো ইবাদত ছাড়া কিছুই করেন নাই। অতএব বোঝা যায় রাষ্ট্র পরিচালনা করাও নবীওয়ালা কাজ এবং এটা ইবাদত, ঠিক না? যখন তিনি রাষ্ট্র চালিয়েছেন এটা কি নবুয়তের মধ্যের কাজ না নবুয়তগিরি বাদ দিয়ে করেছেন এটা? তাহলে বোঝা যায় যারা নবীওয়ালা কাজ করতে চান তারা রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর কোরআনকে বসানো জরুরি। তার কারণ আল্লাহর নবীর সব সুন্নতগুলো আজকে সমাজের মধ্যে আছে, কিন্তু আল্লাহর নবী 10টা বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলেন, বিচার ব্যবস্থা চালালেন, শিক্ষা ব্যবস্থা চালালেন, আন্তর্জাতিক ব্যবস্থা চালালেন, ব্যাংক চালালেন, বিমা চালালেন, শিক্ষা প্রতিষ্ঠান চালালেন, মসজিদ চালালেন, এমনকি মানুষের জীবন জিন্দিগি, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব চালালেন আল্লাহর কোরআন দিয়ে। কয় বছর? 10 বছর। আমাদের সমাজের মধ্যে আজকে এই সুন্নতটা কায়েম নাই, ঠিক না? অতএব যারা এই কাজটা করেন যে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, তারা মূলত নবীওয়ালা কাজ করে যাচ্ছেন, ঠিক না?
এই কাজের স্বীকৃতি আমাদের দেয়া ফরজ, ঠিক না? নবীর উম্মত হিসাবে তাদের সহযোগী হওয়া আমাদের ইমানি দায়িত্ব, কারণ আমরা খলিফা। এভরিবডি ইজ রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার লর্ড আল্লাহ, আওয়ার সাস্টেইনার আল্লাহ। সুতরাং আমাদের উচিত এই জায়গাটায় হেল্প করা, দায়িত্ব পালন না করতে পারলেও যারা দায়িত্ব পালন করে তাদের সহযোগী ভূমিকা পালন করা, বিরোধিতা না করা। দ্বিতীয় হচ্ছে, যদি নবীওয়ালা কাজ দাবি করি তাহলে নবীর অনেক সুন্নত আছে। নবীজি বলেছেন, পৃথিবীতে কিয়ামতের পূর্বে আমার অনেকগুলো সুন্নত একের পর এক শেষ হয়ে যাবে, উম্মত মানবে না। সেই কঠিন মুহূর্তে আমার একটা মরা সুন্নতকে কেউ যদি জীবিত করতে চায়, চেষ্টা করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করবে। কোন সুন্নত মরছে দেখি তো? টুপি পরা সুন্নত আমাদের দেশে আছে না? কেউ টুপি না পড়ুক, কিন্তু অনেকে পরার মাধ্যমে এটা জীবিত তো রাখছি নাকি? দাড়ি রাখার সুন্নত আমাদের সমাজে আছে না নাই? নোয়াখালীর ভাইদের দাড়ি রাখে, বেশিরভাগ মানুষ দাড়ি রাখে, আলহামদুলিল্লাহ। তো তাহলে বোঝা যায় দুই একজনে কামালেও দাড়ি, কিন্তু আমরা অনেকে দাড়ি রাখার মাধ্যমে এই সুন্নতটা ধরে রেখেছি। আছে না মরছে? আছে। বড় পাঞ্জাবি পরার সুন্নত আছে, মেসাওয়াক করার সুন্নত আছে, রুমাল পরার সুন্নত, পাগড়ি পরার সুন্নত, বাবরি রাখার সুন্নত আছে, ডিলাকুলুক করার সুন্নত আছে, বউকে মহাব্বত করার সুন্নত আছে, কদু খাওয়ার সুন্নত আছে, মধু খাওয়ার সুন্নত আছে, দুপুরে খাওয়ার পর কাইলুলা করার সুন্নত আছে, তাহাজ্জুদ পড়ার সুন্নত আছে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখার সুন্নত আছে, আইয়ামে বীজের 13, 14, 15 তারিখে রোজা রাখার সুন্নত আছে। আমি দেখতেছি সব সুন্নত আছে, কিন্তু আল্লাহ নবী কোরআন দিয়ে যে দেশ চালাইছে এই সুন্নতটা নাই। তাহলে বোঝা যায় এই সুন্নতটা মরে গেছে। আর নবীর ডিমান্ড, বড় সুন্নতকে জীবিত করার চেষ্টা করলে 100 শহীদের সওয়াব। আপনারা কি 100 শহীদের সওয়াব নিয়ে বাড়িতে যেতে চান? সবাই চান? সবাই চান? তাহলে কি করতে হবে বলেন তো দেখি? নবীর মরে যাওয়া সুন্নত, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সুন্নতকে আমরা জীবিত করার চেষ্টা করব। সবাই রাজি না? মুনাফিকরা হাত উঠাইতে পারবেন না, যারা পারবেন তারা দুইটা হাত উঁচু করেন 100 শহীদের সওয়াবের জন্য। বলেন লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আইন চাই, সব মুখের শাসন চাই। বলেন আল্লাহ, আইন চাই। বলেন আল্লাহ। হাত উঁচু করে রাখেন। আল্লাহর রহমতের ফেরেশতারা দেখছে আমাদের তামান্না। এই ওয়াদা করছি কার সাথে? হুজুরের সাথে, বক্তার সাথে, নেতার সাথে, কোন দলের সাথে? সরাসরি কার সাথে? আমরা সরাসরি কার গোলাম? সেই গোলাম হয়ে মনিবের সাথে ওয়াদা করছি, কোনোদিন ভঙ্গ করবে না। এটা চূড়ান্ত ওয়াদা। বলেন আল্লাহ, তোমার নামে ওয়াদা করছি, এখন থেকে মৃত্যু পর্যন্ত নবীর মরে যাওয়া সুন্নত, কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনার সুন্নতকে জীবিত করার লক্ষ্যে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। সর্বান্তকরণে আত্মনিয়োগ করব। বিনিময়ে 100 শহীদের সওয়াব আমার আমলনামায় দান করো। আমিন, আমিন ইয়া রব্বাল আলামিন। মরা সুন্নত জীবিত করব, আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। বলেন না, কেউ না করুক আমি করব কাজ। একজন যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে যায়, কেউ না করুক আমি এটা করব, কারণ এই উদ্দেশ্যে আল্লাহ আমাকে বানিয়েছেন। এটা নবীর সবচেয়ে বড় সুন্নত কাজ, ঠিক না বলেন? নবীর পরে আবু বকর, ওমর, তারাও তো কোরআন দিয়েই দেশ চালাইছে। উসমান আলী কি দিয়ে দেশ চালাইছে?
কোরআন দিয়ে। অনেক সাহাবী এ কাজেই নিয়োগ করেছিলেন। এমনকি কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে কি দিয়ে দুনিয়া চালাবে? ঈসা আলাইহিস সালাম এসে কোন তন্ত্র মন্ত্র দিয়ে চালাবেন? কোরআন দিয়ে। আইসে খানকা বানাইবে নাকি? এরা এসে বড় বড় ইস্তেমা করবে না, বড় বড় মাহফিলও বানাবে না, তাফসীর মাহফিলও করবে না। তারা আল্লাহর কোরআনটা দিয়ে দেশ চালাবে। ওই মাহফিল করে যা হয় তার চেয়ে কোটি গুণ বেশি কাজ তারা সমাজে প্রতিষ্ঠা করে দিবেন। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, আমি নীরব হব না, বাধা মানব না। ঠিক না? বাধার পাহাড় পেরিয়ে যাব নিত্য সকাল সাজ, কেউ না করুক আমি করব কাজ। পড়েন সবাই, কেউ না করুক। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। আল্লাহ কবুল করুন। যুবকদের রক্ত দরকার, যুবকদের শ্রম দরকার, কারণ ইসলাম বিজয়ের জন্য আগামীর পার্লামেন্ট আর কথা দরকার নাই। চাপাবাজি শুনছি, বক্তৃতা শুনছি, নির্যাতন দেখছি, উন্নয়ন দেখেছি, সোনার বাংলা দেখছি, রূপার বাংলা দেখছি, ডিজিটাল বাংলা দেখছি, স্মার্ট বাংলা দেখছি, কাঙ্ক্ষিত বাংলা দেখছি, স্বপ্নের বাংলা দেখছি। সব বাংলা দেখা শেষ, আগামীতে দেখব আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কত জোর যাইয়া মর্দ রওয়ানা হইল। নোয়াখালীর মানুষ তো এইরকম হওয়ার কথা না। একটু আগে বললেন আগামী হবে কোরআনের বাংলাদেশ। যদি কোরআনের বাংলাদেশ বানাতে হয় স্লোগানে নতুন সংযোজনী আসতে হবে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। হ্যাঁ, এটা ঘরে জ্বলবে, ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাবো, খানকায় খানকায় কোরআনের আলো জ্বলবে, মাদ্রাসায় মাদ্রাসায় কোরআনের আলো জ্বলবে, মসজিদে মসজিদে কোরআনের আলো জ্বলবে, স্কুলে স্কুলে কোরআনের আলো জ্বলবে, বারান্দায় বারান্দায় কোরআনের আলো জ্বলবে, হাটে হাটে কোরআনের আলো জ্বলবে। কিন্তু এক জায়গায় যদি কোরআনের আলো না জ্বালানো যায়, তাহলে প্রত্যেকের চোখের মধ্যে কোরআনের আলো জ্বালাইয়াও সাকসেসফুল হওয়া যাবে না। আর সেইটার নাম হচ্ছে পার্লামেন্ট। ঠিক না বলেন? অতএব এখন স্লোগান হবে আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? অতএব সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, আল কোরআনের আলো। পার্লামেন্টে চলো, সংসদে চলো। একজন নেতা তো দরকার, সেই নেতার নাম হবে আমার নেতা তোমার নেতা। নবীর আদর্শ বাস্তবায়িত হবে, কারণ নবীর উম্মত আমরা অন্য কারো আদর্শ মানি না, অন্য কারো আদর্শের পেছনে সময় শ্রম দেব না। আমার নেতা যিনি দুনিয়ায় সেরা নেতা, আখিরাতে আমার সুপারিশকারী, কবরে তিনি আমার দেখা দিবেন, মৃত্যুর সময় দেখা দিবেন। তার নেতৃত্বে আমরা হাউসে কাউসার নিয়ে জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলেন? সুতরাং স্লোগান হবে আমার নেতা তোমার নেতা। এগুলো নতুন করে চিন্তা করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তৃতীয় যেই উদ্দেশ্যে তোমাদেরকে তৈরি করেছি তা হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি খেলাফতের দায়িত্ব পালন করবে, তুমি খেলাফতের দায়িত্ব পালন করবে, তুমি একমাত্র আমারই দাসত্ব করবে। কিন্তু মনে রাখবে, খেলাফতের দায়িত্ব পালন করো আর জমিনের বুকে তুমি জিন্দেগিতে আমার ইবাদত করো। মনে রাখবা, একদিন কিন্তু সবকিছু ছেড়ে আমি আল্লাহর কাছে তোমার চলে আসতে হবে। যেতে হবে কিনা? এই কথাটা যেন ভুলে না যাও।
খেলাফতের দায়িত্ব পাওয়ার সাথে সাথে জবাবদিহিতার অনুভূতি তোমার ভেতরে থাকতে হবে। এই খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে তুমি যে আমার কাছে জবাব দিবে, এই কথা যেন ভুলে না যাও। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মাউতকে তৈরি করেছি, হায়াতকে তৈরি করেছি, এজন্য পরীক্ষা করে নিতে চাই কে তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি নেক আমল বেশি করতে পারো, কে তার জিন্দেগীর আমলগুলোকে সুন্দর করে করতে পারো। আহসানু আমালা মানে হচ্ছে সবচেয়ে বেশি ভালো কাজ কে করে আসতে পারো, সুন্দর করে করে কে কাজ গুছাতে পারো, এটা আমি পরীক্ষা করার জন্য মাউত বানাইছি। আল্লাহ প্রথমে বললেন আল্লাযী খলাকাল মাউতা, এরপরে বললেন হায়াতা, অর্থাৎ মাউত নামক একটা সার্টিফিকেট তোমার জীবনে ধরাইয়া দিয়া কিছুদিনের জন্য তোমাকে হায়াতের জিন্দেগি আমি দুনিয়ায় পাঠাইয়া দিলাম। কারণ হচ্ছে মউত থেকে তুমি কিন্তু কোনোদিন বাঁচতে পারবা না। তুমি নবী হও, রসুল হও, ফেরেশতা হও, ওলি হও, গাউস কুতুব হও, বক্তা হও, তুমি ধনী হও, শিল্পপতি হও, প্রেসিডেন্ট হও, সাধারণ মানুষ হও, ভ্যান চালক হও, অটো চালক হও, পান বিক্রেতা হও, তুমি রেস্টুরেন্টের মালিক হও, চা বিক্রেতা হও, ভিক্ষুক হও, বাড়িওয়ালা গাড়িওয়ালা হও, কেউ কিন্তু মউত থেকে রেহাই পাবা না। সুতরাং আমি আল্লাহ পরীক্ষা করে নিতে চাই কে কত সুন্দর কাজ, নেক কাজ ভালো করে করে আসতে পারো। আইয়ুকুম আহসানু আমালা, আহসানু আমালা, আকসারু আমালা না, আকসারু আমালা মানে কে বেশি বেশি কাজ করতে পারো। আর আল্লাহর ডিমান্ড হলো আহসানু আমালা, কাজটা কে কত সুন্দর করে করতে পারো। সুবহানাল্লাহ বলেন। যে কাজটাই করেন সুন্দর করে করেন। আপনি পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খেলেও প্লেটটা ভালো করে পরিষ্কার করেন, পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে কাটেন, মরিচটা একটু ভালো করে টালা দেন, তারপর দুইটাকে লবণ দিয়ে ভালো করে একটু ডলা দেন, তারপরে এক দিক থেকে মাখাইয়া সুন্দর করে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেন। মনে হয় যেন কোরমা পোলাও, ফিন্নি জর্দা, কাবাব, শামি কাবাব, ফালুদা, রেজালা, রোস্ট, বুরুজ সব ফেল। কি সুন্দর করে খাইলো বেটা, দেখ পান্তাবাত। খাবার শেষে হাতটা ভালো করে ধুইয়া তারপর আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এগুলো সব সুন্দর করে করে করো। গামছা তোমার ছেঁড়া হতে পারে কিন্তু দুর্গন্ধযুক্ত যেন না হয়, গামছায় যেন ময়লা লেগে না থাকে। এটা ছেঁড়া হতে পারে পুরাতন হওয়ার কারণে, কিন্তু এটা যেন এরকম না হয়। আমি চুল দিলাম, দাড়ি দিলাম, মোজ দিলাম, মোজগুলো মুখের ভিতর ঢুকে রয়েছে, দাড়িগুলো একটা সিনার উপর দিয়ে ওরে আর একটা তদ্দির লাগে লাইগে রয়েছে, এরকম যেন না হয়। সুন্দর করে সুবিন্যস্ত করো, একটু চিরুনি দিয়ে আশ্রয় নাও। এটা একটু বেশি বড় ছোট হলে সুন্দর করে ছেটে কুটে ভালো করে রাখো। ব্রাশ যখন করবে দাঁতগুলো আমি দিয়েছি, একটু মাইজেও রাখবি না। তুই তো কোন আলিশিয়া বান্ধি হইলি তুই, ঠিক না? তুই ভিক্ষুক হতে পারো কিন্তু শরীর থেকে যেন দুর্গন্ধ না আসে। ভিক্ষুক তো একজন থাকতেই হবে, আমরা ভিক্ষা দেবে কাকে? হ্যাঁ, এই আহসানু আমালা। তুমি নারী, তোমার কাপড় চোপড় থেকে যেন দুর্গন্ধ না আসে, তোমার শরীর থেকে যেন দুর্গন্ধ না আসে, তাহলে স্বামী বিরক্ত হবে, বাচ্চাগুলো বিরক্ত হবে, এরকম যেন না হয়। তুমি ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাও, প্রতি নামাজের আগে তুমি মিসাওয়াক করো। সুবহানাল্লাহ। আগের দিনে বুজুর্গ ছিল মানে কর্তা কাপড় বাস বাস পইটা রয়েছে, পানের সিপড়ি লাগিয়ে রয়েছে, কি চমৎকার দেখা গেছে, হাইরে মজা লাগিয়ে গেছে, ঠিক না? আর এখন এইগুলার বিল শেষ। এখন দেখবেন হুজুর এই দেন কি সুন্দর কোটি পড়ছে, দেখছেন? হ্যাঁ, একেবারে নতুন দুলার মতো। এই দেখেন কি সুন্দর জামার মধ্যে আবার একটা কালো, দেখছেন এই যে কালো, এদের উপরে কালো ফুটবে, কি রুচি। সুবহানাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। পান খাইয়া দাঁতগুলারে, সাদা দাঁতগুলারে এমন লাল করছে, তরমুজের আড়ির মতো কালা বানাইছে। এই জন্য আল্লাহ আমরা বানাইছে, খাওন আর পান নাই দুর্নীতি। আল্লাহ তাআলা বললেন ওই ধূমপান হইল খবিস, এটা শয়তানের খাবার। এইটা খায় একজনে আবার ভাগ করিয়ে দেয় আরেকজন, দাদা খা। আগামী নির্বাচনের সময় সিগারেট দিয়া ভোটটা লইয়া যাইবে, আর আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন না করে আপনি শয়তানের খলিফা হয়ে যাইবেন। আর এক দল আছে একটা সিগারেট ওরাও খায় না, কেউ দেবেও না। এখন সিগারেটের গোষ্ঠীর সাথে দৌড়াইবেন না যারা বিনা সিগারেট তাদের দিকে যাইবেন, এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়, ঠিক না? কত কাহিনী সামনে পড়ে রয়েছে, সব কথা তো কইতে পারলাম না।
এইগুলা সুন্দর করে এখন আহসানু আমালা, যেন দেখেই আপনাকে স্মার্ট মনে হয়। আল্লাহ তাআলা স্মার্ট মুসলমানকে পছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে স্মার্ট কেউ ছিল না। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজে 5 বার মিসওয়াক করতেন। আল্লাহ নবী সুগন্ধি ব্যবহার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক থেকে ঘ্রাণ আসতো, জান্নাতি ঘ্রাণ, সুবহানাল্লাহ বলেন। শরীরের মধ্যে সুগন্ধি ছিল তার আলাদা। চিরুনি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে সুরমা ব্যবহার করতেন। জামা কাপড় থেকে নবী যদি হেঁটে যেতেন কোন রাস্তা দিয়ে 3 দিন পর্যন্ত ওই রাস্তায় সুঘ্রাণ বের হতে থাকত। যেমন স্মার্ট, ঠিক তেমনি আবার হৃদয়টাও ছিলেন অনেক বড় উদার। আল্লাহ তাআলা তার উদারতা প্রসঙ্গে শুধু রাহমাতুল লিল আলামিন বলে শেষ করেন নাই, আল্লাহ তাআলা অন্য আয়াতে আরো সুন্দর করে কথা বলেছেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম আস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি তোমাকে কত নেয়ামত দিয়েছি, তার মধ্যে আরেকটা খুব দামি নেয়ামত হলো এই যে তোমার হৃদয়টাকে আমি আল্লাহ অনেক বড় করেছি। সুবহানাল্লাহ। তোমার হৃদয়টাকে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রশস্ত করেছি, ভালোবাসা দিয়া ভরপুর করেছি, ক্ষমা দিয়া মহান করে রেখেছি। কারণ তোমার এই হৃদয়ের মধ্যে কোটি কোটি অপরাধী ডুব দিয়া পৃথিবী থেকে সমস্ত গুনাহ মাফ করাইয়া জান্নাতি হয়ে যাবে। আর আমাদের কলিজাটা এতটুকু, দেওয়ান যাইতো না। আর নবী বলছেন সব নিয়ে যাও, আরো দেব আরো দেব। আল্লাহ কোন তোমারেও আমি দিয়েছি, তুমিও বিশ্ববাসীকে দিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ পরীক্ষা করে নিতে চাই কে সবচেয়ে বেশি ভালো কাজ করতে পারো। কাজ কম হোক কিন্তু সুন্দর হতে হবে। আপনার পড়ার টেবিলটা আমার যুবক ভাইয়েরা, একদিকে বই পুস্তক, আর একদিকে খাতা, আর একদিকে কলম। এই দিকে পড়ে আছে গায়ের জামা, ওই জায়গায় পড়ে আছে জুতা একটা, ওই জায়গায় মোজা একটা। রুমের মধ্যে ঢুকলে মনে হয় গুলিস্তানের দোকান লইয়া বসছে। এরকম হওয়া যাবে না। আপনার পড়ার টেবিলটা যাওয়ার সাথে সাথে যেন অন্য কেউ চাই এখানে বসলে পড়া যেন মুখস্থ হবে, এমন পরিবেশ সুন্দর করে গুছাইয়া রাখতে হবে। মনে থাকবে কিনা? আল্লাহ নবী প্রতি বৃহস্পতিবার সেভ করতেন, দাড়ি মোছ কাটতেন, প্রতি মাসে কমপক্ষে একবার চুল কাটতেন, প্রতি 40 দিনে কমপক্ষে অবাঞ্ছিত পশমগুলো তিনি কেটে ফেলতেন, সেভ করে ফেলতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে নখ কাটতেন। কত পরিপাটি নবী আমার। ঠিক তেমনি যুদ্ধের ময়দানে আবার কষ্টের সময়ও তিনি খুব গোছালো ছিলেন। আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি নবীর চেয়ে এত লাজুক মানুষ পৃথিবীতে আমি আর কাউরেও দেখি নাই। আমাদের জীবনটা কি পরিপাটি করব না? আপনি সংগঠন করেন, পরিপাটি হতে হবে। কথাগুলো, কথা বলার যোগ্যতা আল্লাহ দেন, কিন্তু আপনি কি বলতে চান তা যেন আগে কমপক্ষে একবার গুছিয়ে নেন, আর না হলে আপনার আলোচনা তো সুন্দর হবে না। আবার যদি দেখেন যে আমার আলোচনার মধ্যে কেন যেন ভালো হয় না, আপনি রুমের মধ্যে দরজা বন্ধ করে আয়নার সামনে আপনি দাঁড়ান, মনে করেন সামনে লক্ষ লক্ষ শ্রোতা মণ্ডলী, হাত কোন পর্যন্ত উঠালে ভালো দেখায়, কারণ আপনি বক্তা হতে চান। এই কাজটাকে সুন্দর করা দরকার আছে না? বাস, আপনি শিক্ষক হতে চান, এই তাড়াতাড়ি করে হালখাত থেকে আইসা এই জরিনা কোর্তাটা দিদি, কোর্তা একটা থুইছি 3 দিন আগে টানাইয়া বাসবুস পড়িয়া রয়েছে, কোর্তাটার কোনো রকম গায়ে দিয়ে থুইয়া কানের মধ্যে কাদা যাইয়া ইংরেজি স্যার দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, ইট হ্যাজ 4 legs 2 eyes, বাস পড়াইতে আছে, এই দিক কাদা লেগে রয়েছে, কারণ হালখাতে গুনে আসছে গরুর রচনা পড়াইতে আছে। ইটস নট দ্য বেস্ট টিচার। এই আপনি তো ভালো টিচার হতে পারেন, টিচারের একটা প্রস্তুতি থাকবে না? আমি তো মনে করি আগে পড়ালেখা না করে ক্লাসে গিয়ে পাঠদান করা এটা একটা গুনার কাজ। আপনি যে লেসনটা পড়াতে চান আগে নিজে পড়ে যাবেন, তারপরে বুঝবেন, এরপর আবার বাচ্চাদেরকে কিভাবে বোঝালে ওরা সহজে বুঝবে সেইভাবে আপনি বুঝাবেন।
তুমি লিখতেছো একদিকে কাইট হইয়া লাইন যাইতে আছে সদরঘাট হইয়া গুলিস্তান হইয়া রাঙ্গাবালির দিকে, ব্যাপারটা কি? লাইনটা সোজা করার ব্যবস্থা করা যায় না? ক কিভাবে লিখলে ভালো হয়, খ কিভাবে লিখলে ভালো হয়, তুমি এগুলো কেন বোঝো না? এইগুলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাকে আল্লাহ সুন্দর করে কাজ করার জন্য তৈরি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এলোমেলো জীবন কোনো জীবন না, গুছালোটাই জীবন। ঘরের বউ আসছে, বিয়ে করছে, বিয়ে তো স্বামী, তো এই জন্য কথাবার্তা এখন আগে সুন্দর করেছে। বিয়ের আগে যেই দিন ইন্টারভিউ নিয়েছে স্বামী, সেই দিন কি সুন্দর করেছে কথাবার্তা বলছে। বিয়ের মোটামুটি এক বাচ্চা হইতে না হইতে এখন মোটামুটি কথাবার্তা উলেই যে একাল খাড়ি নোয়া খেললে হয়ে গেছে, বাংলা আর নাই। এরপরে আগে কি সুন্দর সাজুগুজু হইতে, এক বাচ্চা হওয়ার পরেই এখন আর সেই সাজুগুজু নাই। কোথায় মাথার কাপড়, কোথায় গায়ে কাপড়, কোথায় লিপস্টিক, কোথায় আইবুরু, কোথায় তার সেই সেন্ট, কোথায় মেহেদি দেওয়া, কোথায় নখ কাটা, কিচ্ছু নাই। এখন মোটামুটি এবড়া সেবড়া টাইপ হয়ে গেছে। 3 বছর পর স্বামী কয়, আমি কিন্তু জিনিস আরেকখান জোগাড় করে আনতে আছি। এই তো আগুন লাগছে রে সংসারে, কান্দাকাটি শুরু হয়ে গেছে। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নোয়াখালীর কথা না, এটা অল বাংলাদেশের কথা না, গোটা ওয়ার্ল্ডের কথাই বলছি। নারীদের এই রুচিটা কমবে কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী আসবে বলে তুমি যে সাজুগুজুটা করো, এটাও আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। স্বামী আসবে, আপনার কি কুসুম গরম পানিতে এক গ্লাস শরবত গোলাই রাখা যায় না? যেহেতু শীতের দিন, আর যদি গরমের দিন হয় এক গ্লাস পানি শরবত করে হালকা একটু ফ্রিজের মধ্যে রেখে দেন, আসার সাথে সাথে একটু হাতে তুলে দেন, সালাম দেন, গায়ের মধ্যে একটু ভালো ড্রেস পরেন। খারাপ যেটা ছিল সারাদিন চৈত্র মাসের রোদে, এটা ভিজ্জা টিজ্জা নষ্ট হয়ে গেছে, ঘামটাম হয়ে গেছে, এটা বাদ। কেন? স্বামীই তো আপনার ড্রেস কিনে দেয়, একটু ভালো জামাটা পরেন, ব্যাস একটু ঠোঁট মালিশ দেন না, অসুবিধা কি? শ্যাম্পু কইরা চুলডারে ভাজবস কইরা স্বামীর সামনে মাথার কাপড়টা ফালাইয়ে একটু রিসিভ করতে পারেন না? কারণ স্বামী যখন স্ত্রীর চুল দেখে তখন স্বামীর চোখের জ্যোতি শক্তি বেড়ে যায়, জওয়ানি শক্তি বেড়ে যায়, দাম্পত্য জীবন মধুরতা এসে যায়। হ্যাঁ, আলগা করো গো খোফার বাদাম, দেখছেন? আপনি তো আপনি নাই, এলো মেলো জিন্দাবাদ। আর উনিও মোটামুটি বিয়ে করার পর কেমন জানি হয়ে গেছে। সেই ছেলেটা কি সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পরতো, টাইটুই পরতো, কি সুন্দর। বিয়ে করার পর পোলাটা কেমন জানি হয়ে গেছে, জোতা ছিঁড়ে গেছে। 13 মাস পর্যন্ত জোতায় একটু বৃষ্টি দিয়ে কালি করাইবে, তাও করায় না। ওই বাবুলের কথা কইতেছে, এখানে বাবুল থাকলে মাইন্ড করেন না, আমাদের এলাকায় এক বাবুল আছে। মোটামুটি 4 বছর যাইতে না, 2-3 মাস 4 মাস যাইতে যাইতে বউ আসতে কইরা এক স্মার্ট পোলা পাইয়া তোমার আর হইবে না তোমার সাথে, বন্ধুরে ঘর হইল না তোমার সংসারে, ঠিক কিনা বলেন? এরকম হবে না, স্মার্ট হতে হবে। এই যে বুড়া মানুষ হওয়ার পর দাঁত মাজাও বন্ধ করে দিচ্ছে, এরকম কিছু আল্লাহর ওলি আমাদের দেশে আছে না? এই মাহবুদরে মিসাওয়াক করা সুন্নত, এটা করবেন। গায়ে সুন্দর আতর দিবেন, পানের পয়সা বাঁচাইয়া আতর কিনবেন, ভালো মানের আতর কিনবেন, যেন সুন্দর থাকেন, পরিপাটি। বুড়ির সামনে বৈশা মাঝে মাঝে চুল চিরুনি করবেন, এই আমার মোষটা এনে পাইকে গেছে, এটার কাটিয়ে দাও তো। মাঝে মাঝে মেহেদি দেওয়াইবেন বুড়িরে দিয়া, বুড়িকে বুঝছেন, বউকে দিয়া। আইয়ুকুম আহসানু আমালা, একটু মেহেদি দেওয়াইবেন, এতে মহব্বত বেড়ে যাবে। এরপরে বলো, আমার নখটা একটু কেটে দাও সুন্দর করে, মইরা গেলে কাটডা কাটবা। মাঝে মাঝে ভালোবাসার কথা বলবেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, শুধু এটা নয়, বরং আমি আল্লাহ মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যৌবনকালের টান আর বৃদ্ধ বয়সের টান এক না, এখন টান শুধু ভালোবাসা। আমি আল্লাহ একে অন্যের প্রতি রহমতের কারণে একে অন্যের কাছাকাছি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে যাইতে আছেন, বুড়ির জন্য কি নিবেন? বউ আছে কার কার? বয়স আপনার 50-এর উপরে, ঘরে বউ আছে, বাচ্চা চাচিমায় আছে, কার কার দেখে একটু হাত উঁচু করান দেয়। অর্ধেক আছে বউ, এই অর্ধেক উজো উঠেছে, পুরো 8টা উজো করেন না। বউ আছে, এটা শুনলে কি অসুবিধা আছে কোনো? এই মাশাআল্লাহ, স্ত্রী আছে। যাওয়ার সময় কি নেওয়ার নিয়ত করছেন? বাদাম। এই দেখেন, বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, ঠিক না? সুন্দর, আলহামদুলিল্লাহ। তার জন্য একটা ধন্যবাদ বলেন মারহাবা। আইয়ুকুম আহসানু আমালা, বাদাম নিবেন। কেউ আবার সিনা এই রে চকলেট নিয়ে যাইবেন, একটু ফুল নিবেন, নিয়ে বউকে গোপনে দিবেন। আমাদের দেশে একটু বয়স বাইরে গেলেই বউরে থই একেবারে পিছের বারান্দায়, আর বুড়িরে ঘুমা একেবারে সামনের বারান্দায়, লাইয়া জুস, একেবারে হারাম কাম।
বউরে ধৈর্য ঘুমাইবেন, বউর সাথে ঘুমাইবেন, মইরা গেলেও কইবেন আল্লাহ বেশি দিন আমারে রাখতো না, দুইজন একসাথে যাওয়াই বেশি ভালো। মাওয়াদ্দাতা ওয়া রাহমা, মায়া দিয়ে ভরপুর করে রাখতে হবে। এইটা দেখে আপনার পুত্রবধূরা শিখবে, নাতিরা শিখবে যে দাদাই দাদির বুইরা কিচ্ছু বোঝে না, তবে আমরা অন্যরে বুঝে লাভ কি? দুইজনে কামড়াকামড়ি করেন, বুড়া হয়ে গেছো এখনো তোমাদের ঝগড়া কমলো না। আর বুড়ি কয় যে আমি জামাই বাড়ি চলে যাবো, তোমার সাথে থাকবো না, কিন্তু বুড়ি মায়ায় পড়ে গেছে, আর যাইতে পারলোই না। প্রত্যেক দিন দুইবার করিয়া কয় তোমার ঘর করবো না, করবো না। 27 বছর হয়ে গেছে, বাচ্চারা জিজ্ঞেস করে আম্মু তুমি কি কবে? কয় বাবা মায়া, মায়ার কারণে যাইতে পারি নাই। আপনার জীবনে সব দিয়া দিছে, বাবার ঘর ছাড়ছে, মায়ের ঘর ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, আপনি একটু ভালোবাসা দিয়ে রাখবেন না? এটা কি হয় বলেন? আপনাকে এত বিশ্বাস করলো যে এই মানুষটা, এই ওমরা করতে হজ করতে যায়, বুড়িরাই একা, বুড়ি কান্দে ঘরে বসে। যান, দোয়া করি আল্লাহ যেন আপনার হজ করার তৌফিক দেয়। আমার জন্য একটু দোয়া করবেন। বারবার চোখের পানি মুছায়। হজ থেকে আই কইছে আমার লাগে কথা সাবধানে কই, আমি কিন্তু হাজি সে বই গেছি। উম্মা উল্টা জারি, তো এতদিন আপনি হাজি হন নাই, তাই বললে থাকেন নাই, আপনি এখন নতুন হাজি মনে হয় বউরেও গরম দেখে। এই কাম করবেন না। যদি পারেন প্রয়োজনে 1 বছর ওয়েট করেন, স্বামী স্ত্রী দুইজন তাহাজ্জুদে দাঁড়ান, আল্লাহ আমার স্ত্রী সারা জীবন আমার ঘরে সন্তান দিল, সংসার করলো, আমার খেদমত করলো, তোমার বান্দিটাকে আমি নিয়ে যেতে চাই, আমারে তৌফিক দাও। এভাবে দোয়া করতে হবে। সম্মানিত ভাইরা, আমি আর অনেকগুলো কথা বলতে পারলাম না। আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ করবেন। তাহলে আমাদের উদ্দেশ্য কি বলেন তো দেখি? 1 নম্বরে কি? খেলাফত। দ্বিতীয় ইবাদত। তৃতীয় কি? আমলে সালেহাত, নেক কাজ। নেক কাজ কি? নেক কাজ হচ্ছে আল্লাহ যা করতে বলেছেন সেটাও নেক, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা থেকে বেঁচে থাকাও নেক। নবী যেই তরিকায় করেছেন, নবী যা করেছেন সেই কাজগুলো আমরা করব নবীর দেখানো পদ্ধতিতে, এইটাই নেক কাজ। এর বাইরে যদি যান সেটার মধ্যে গুনাহ আছে, সেটার মধ্যে বদ আছে। ঠিক আছে কিনা? তাহলে আসুন আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে আজ যেন সুন্দর করে বাকি জীবন খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করব। এই খেলাফত প্রতিষ্ঠা আন্দোলন করার কারণেই আল্লামা সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এই খেলাফত প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়ে মুসআব বিন উমাইর শহীদ হয়েছেন। এই খেলাফত প্রতিষ্ঠা করতে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। এই খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে সাহাবীগণ ক্ষতবিক্ষত হয়েছেন। এই খেলাফত আন্দোলন করতে গিয়ে জায়েদ শহীদ হয়েছেন। ঠিক না বলেন? আপনাদের এই অঞ্চল ছিলেন না জায়েদ? এই এলাকার ছেলে। এই খেলাফত প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়ে এই অঞ্চলে 4 জন শহীদ জীবন দিয়েছে। প্রয়োজনে আগামীতে 400 শহীদ হব, কিন্তু আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করি আমরা পৃথিবী থেকে আল্লাহর কাছে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জীবনের সব ক্ষেত্রে আনুগত্য, দাসত্ব, প্রভুত্ব মেনে নেবে একমাত্র আল্লাহ। এ হচ্ছে আমাদের ইবাদত। শুধু নামাজ রোজাই নয়, প্রয়োজনে রাষ্ট্র পরিচালনা করা, অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায় প্রতিষ্ঠা করা, সুদবিহীন অর্থনীতি ব্যবস্থা করা, পর্দা প্রথা কায়েম করা। এই জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার আন্দোলন করে যাব ইনশাআল্লাহ। এটাও আমাদের বড় একটা ইবাদত হয়ে যাবে। আর যে কাজটাই করব ভালো করে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আবার পরবর্তীতে কোনো এক সময় দেখা হলে আর সময় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ যে এই ফাঁকে আমার মতো একজন আল্লাহর ক্ষুদ্র গোলামকে এত সুন্দর আয়োজনে মেহমান করেছেন। আমাদের ভাইরাও যথেষ্ট সম্মান দিয়েছেন। ইয়াংরা এই আয়োজন করেছে, বৃদ্ধরা, বয়স্করা সহযোগিতা উৎসাহ দিয়েছেন, আপনারাও হেল্প করেছেন। আমাদের এই মাহফিলের পরপরই, আমার কথার পরপরই আসবে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে এক ঝাঁক পাক্কা দক্ষ কণ্ঠশিল্পী এবং অভিনেতারা। এটা না দেখলে বসবেনই না, আর নয়তো বুকটা ফাটিয়ে যায় গান সারা জীবন শুনলেন। ঠিক না? হ্যাঁ, এখন থেকে শুনতে হবে ইসলামিক গান। এগুলো আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, কারণ আমরা গানের মধ্যে কাকে খুঁজে পাবো? আল্লাহকে। সুতরাং সেই কথাগুলো যেন আমরা শুনতে পারি। শিল্পীরা চলে আসবেন, অত্যন্ত ভালো মানের শিল্পী এরা এবং ভদ্র। প্রত্যেকটা ছেলে নামাজি, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, শিল্পী আজকে যে ইমামতি করলো, আমার মনে হয় যেন আমি মক্কা শরীফে নামাজ পড়তেছি, সুরাইমের তেলাওয়াত তার কণ্ঠ থেকে বেরোচ্ছে। সুদাইসির তেলাওয়াতের কণ্ঠস্বর কি মজা লাগলো। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, ভাইয়ের কণ্ঠে আল্লাহ আরো নূর
এবং বারাকা দিয়ে ধন্যবাদ। কি নাম যেন এসা বললাম কার পিছে? এম আর জিহাদ। চেহারাটাও কি সুন্দর। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের সংস্কৃতিকে আরো বেশি জাগ্রত করে সবার কাছে পৌঁছাবার তৌফিক দান করুন।